قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين प्यारे हाजिरान मजलिस উপস্থিত এই মাহফিল অবস্থা কা বয়োজ্যেষ্ঠ জুরির মানুষেরা শুনে রেখে দেন আমার আল্লাহ জানিয়ে দেয় ওই আমার বান্দারে আমি আল্লাহ তোদের গলা দিয়েছি আমি আল্লাহ তোদের হাত দিয়েছি আমি আল্লাহ তোদের পা দিয়েছি এত কিছু নিয়ামত দিয়েছি তোরা সেরেফ আমি আল্লাহ আমাকে দুটো জিনিস দে তোরা আমাকে রুকু দে সিজদা দে রুকু দে ওই আমার বান্দারে তোরা যদি আমি আল্লাহ আমাকে রুকু দিস আমি আল্লাহ তোদের রুজি দেব তোরা যদি আমাকে সিজদা দিস আসসালাতু মিরাজুল মুমিনিন আমি আল্লাহ তোদেরকে আমার দিদার দিয়ে দেব রুকু দিলে কি দিবে ওই তো শুনছো বলো রুজি আর দিদা এই সিজদা দিলে কি বলছো আল্লাহ দিদার পাবে সিজদা দিলে আল্লাহ দিদার তাহলে আমরাও জোরে জোরে বলবো অন্য মনস্ক হয়ে ওয়াজ শুনলে হবে না এখন বলো আমাদের মধ্যে একজন মানুষ আছে এই টাইমে এখন আরামের বিছানার মধ্যে ঘুমাচ্ছে আছে না নাই আল্লাহ গো জোর করে বলো আছে আরো কত মানুষ আছে এই টাইমে হসপিটাল বলেন নার্সিং হোম বলেন বিভিন্ন জায়গায় অসুস্থ অবস্থায় বেডের বিছানার মধ্যে শুয়ে আছে নাই জোর করে বলো আছে আরো কত মানুষ আছে এই টাইমে পাপ কাজে লিপ্ত হয়ে আছে তো আমার আল্লাহ কত বড় দয়াবান কত বড় মেহেরবান যে আল্লাহ তোমার আমার শরীরকে সুস্থ রেখে সবল করে তামাম গুনাহ থেকে দূরে সরিয়ে রেখে এমন এক জান্নাতের বাগানে বসিয়েছে যে জায়গায় বসলে আল্লাহ গুনাহকে বন্ধ করে সওয়াবের খাতা খুলে দেয় জোরে বলো মাশাআল্লাহ মুসা নবী আল্লাহকে একদিন জিজ্ঞেস আল্লাহ আমি দেখতে চাই জমিনের সবথেকে গুনাহগার মানুষকে আল্লাহ বলছে মুসা তুই ওই রাস্তায় দাঁড়া যে প্রথমে হেঁটে হেঁটে যাবে সে হবে গুনাহগার মুসা নবী বলছে আল্লাহ আমি নেককারকে দেখতে চাই আল্লাহ বলছে মুসা সাথী দাঁড়া যে রিটার্ন ফিরে আসবে সে হবে নেককার মুসা নবী কনফিউজ আল্লাহ একই লোক যাবার সময় গুনাহগার আসবার সময় নেককার এর কারণটা কি মুসলমান ঘরে ছেলে মেয়েরা পাড়া তরুণেরা
এ নবী প্রেমিকেরা আমার আল্লাহ জানিয়ে দেয় হে আমার কালিমুল্লাহ হে আমার নবী মুসা ওই বান্দাটা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল তার ছেলেখানা বলতে লাগে আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড় বাপ খানা জবাব দেয় বাবা ছেলে দুনিয়া থেকে প্রথম আসমান বড় ছেলে আবারও বলে ও জনমদাতা বাপ প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান বড় দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান বড় এরকম ভাবে সাত তবক আসমান বড় ছেলে আবারও বলে ও জনমদাতা বাপ সাত তবক আসমানের থেকে কি বড় বাপ কানা জবাব দেয় বাবা ছেলে সাত তবক আসমানের থেকে আমি তোর আব্বা আমার গুনাহখানা বড় ছেলে আবারও বলে ও জনমদাতা বাপ আপনার গুনাহ থেকে কি বড় বাপ কানা জবাব দেয় বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া আল্লাহর রহমত খানা বড় হে নওজোয়ান যুবকেরা আমার আল্লাহ জানিয়ে দেয় হে আমার কালিমুল্লাহ হে আমার নবী মুসা আমি আল্লাহ পাক তার এতটুকু কথাকে কবুল করে নিয়েছি আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটার জীবনের পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি কে মাফ করেছে জোর করে বলো আল্লাহ তাহলে আল্লাহ আমাকেও maaf করতে পারে না পারে না জোর করে বলো পারে তাহলে সেই বিশ্বাস এখন বলো তাহলে আমাদের ঈমানকে একটু আগেই বললাম আমার নবী এখন তাহলে নবীকে ভালোবাসতে হবে নবীর একটা কালো সাহাবী ছিল নাম জানেন এই শুধু বিলাল কি একাই কালো না আর কালো থাকে না বলো বিলাল কি একাই কালো না আরো আছে নবীর একজন কালো সাহাবী নবীর কাছে যে বলছে হুজুর আমি আপনার কাছে এসেছি কি ব্যাপার হুজুর আমি কি আল্লাহর জান্নাতি হতে পারবো নি নবী বলছে কে বলেছে বাবা তুমি যদি ঈমান নিয়ে মরো আমার আল্লাহ একদিন না একদিন তোমাকে জান্নাতি করে দিবে জোরে বলো বলছে হুজুর আমি কালো বলে যে মেয়েকে বিয়ের প্রস্তাব দিই কোন মেয়ে আমায় বিয়ে করতে চাই নবী বলছে এই ব্যাপার চলে যাও নবী বলছে এই ব্যাপার তুমি বাড়ি চলে যাও যুবক ছেলে আস্তে আস্তে করে নবীর দরবারে চলে গেলেন কার দরবারে নবীর দরবারে নবী বলছে যাও চলে যাও নবীর দরবার থেকে সাহাবী নবী একটা চিঠি লিখে দিলেন চিঠিটা লিখে ইসলামী শরিয়াতের নিয়ম কারু বাড়িতে গেলে কবার সালাম দিতে হয় জানা আছে তিনবার তাহলে একটু মুখ দিয়ে বলতে হবে কবার তিনবার সালাম দিতে হয় মেয়ের বাড়িতে যে তিনবার সালাম দেয় মেয়ের বাপ জিজ্ঞেস করে কি ব্যাপার আল্লাহর নবী পাঠিয়েছে তোমার কন্যার সঙ্গে নবী আমার বিয়ে দিয়েছে যে মাথা খারাপ তুমি একটা কালো কুৎসিত লোক নিজের মুখ আয়নায় দেখো আমার মেয়ে হুরে মদিনার হুর সেই হুরের সঙ্গে তোমার বিয়ে দেবো পালাও মাথা গরম করাবে না সাহাবী বাড়ি চলে এসেছে আবার দ্বিতীয় দিন নবীর দরবারে গেছে হুজুর কালো বলে যে মেয়ে কি হুজুর নবীর দরবারে চলে এসেছে মেয়েটা জিজ্ঞেস করছে আব্বা ওই কালো রঙের ব্যক্তিটা কি জন্য এসেছিল বাপ বলে মারে ওকে নাকি আল্লাহর নবী পাঠিয়েছে ও তোমায় বিয়ে করতে এসেছে মেয়ে তখন বলে আব্বা যে বিয়েতে আল্লাহ এবং তার রাসূল রাজি আমি মেয়েও সে বিয়েতে রাজি আরেকটু জোর করে হবে না বুঝে যাও যখন এই কথা বলেছে এখন মেয়ে রাজি বাপ আর কি করবে দৌড়ে দৌড়ে নবীর কাছে গেছে আমার কন্যার সঙ্গে আপনার সাহাবীর বিয়ে দিয়ে দিলাম সাহাবীর বিয়েতে 400 দিরহাম মোহর ধার্য কত 400 সাহাবী বলে হুজুর আমি হালে সুফা আমার কাছে কানাকুড়ি টাকা নাই কি করে স্ত্রীর দিন মোহর আদায় করব আল্লাহ নবী বলছে এই ব্যাপার যাও
তুমি আমার আব্দুল্লাহ বিন আউফের কাছে যাও, 200 দিরহাম দিলেন। আমার আলীর কাছে যাও, 200 দিরহাম দিলেন। আমার উসমানের কাছে যাও, 200 দিরহাম দিলেন। কত হলো টোটাল? 600 দিরহাম। আর মোহর ধার্য হলো কত? 400। সাহাবী উসমানের কাছে, কোন উসমান? নবীর কাছে এক সাহাবী আসলেন দুইটা সমস্যা নিয়ে। হুজুর কি ব্যাপার? হুজুর মেয়ের বিয়ে দেব, একটু আতরের প্রয়োজন। আল্লাহ নবী বলছে এই ব্যাপার। দেখবেন আমার এলাকাতে বিবাহিত নারীরা হাতে কাঁচের চুড়ি পরে না? কি পরে? কাঁচের চুড়ি। নাকে নাকছাবি। স্বামী মরে গেলে কি মেয়েরা চুড়ি পরতে পারে? কথা বলে না। নাকছাবি খুলে দেয়। আরবের সিস্টেম, বিধবা নারীরা গায়ে আতর মাখতে পারে না। কি নারীরা? বিধবা নারীরা। আল্লাহ রাসূলের আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে। আমিনার পেটে দুজাহানের বাদশা আমিনা শরীর দিয়ে এমন খুশবু বেরোয় গোটা মক্কার জমিনে ছড়িয়ে যায়। জোরে বলো। সবাই মিলে যে বলে আমিনা তুমি কোথা থেকে খুশবু পাও? আমিনা বলে আব্বা এটা আমার খুশবু না, আমার পেটেরটা খুশবু। আব্বা আমি আমিনা যখন বাড়ি থেকে বের হই আকাশের মেঘগুলো আমাকে ছায়া করে নিয়ে যায়। আমি আমিনা যখন গরম মরুভূমির উপরে পা রাখি, আব্বা পা রাখতে দেরি বালি ঠান্ডা হতে দেরি হয় না। আমি আমিনা পাথরের উপরে পা রাখি, পা রাখতে দেরি পাথর ঠান্ডা হতে দেরি হয় না। আমি আমিনা কুয়ার কাছে চলে যাই, অটোমেটিক কুয়ার পানি নিচে থেকে উপরে উঠে যায়। জোরে বলো। কোথা থেকে? নিচে থেকে উপরে উঠে। আমি আমিনা চলে যাও, খবরদার। আমি আমিনা যাও। সেই আল্লাহ রাসূলের আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেলেন। আমিনার পেট থেকে সুগন্ধ ছড়াতে লাগে। সাহাবী নবীর কাছে এসে বলছে হুজুর মেয়ের বিয়ে দেব, একটু আতরের প্রয়োজন। আল্লাহ নবী বলছে এই ব্যাপার, চলে যাও, আতরের প্রয়োজন, যাও তুমি আজকের দিনে চলে যাও, একটা শিশি আনো। নবী ঘেমে গেলেন, ঘামগুলো শিশির মধ্যে ভরে দিয়ে বলছে যাও বাবা, এই ঘামগুলো নিয়ে যে মেয়ের শরীরে মাখিয়ে দাও। আর নবী বলেছে মানতে হবে না? হবে না? জোর করে বলো। মানতে হবে। নবীর ঘামগুলো নিয়ে মেয়ের শরীরে মাখিয়ে দিয়েছে। কার শরীরে? মেয়ের শরীরে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বানা তরুণেরা, এ নবী প্রেমিকেরা শুনে রেখে দেন, আল্লাহ নবী এরকম ভাবে দ্বিতীয় দিন আবারও নবীর কাছে আসে। হুজুর মেয়ের বিয়ে দেবো, একটু টাকার প্রয়োজন। আল্লাহ নবী বলছে চলে যাও, আমার উসমানের কাছে দান চাইতে যাও। উসমানের কাছে দান চাইতে যাই, যে দেখে উসমান গানি পিঁপড়ের মুখ থেকে খাবার সরায়। কার মুখ থেকে? জোর করে বলো। পিঁপড়ের মুখ থেকে। প্রথম দিন লজ্জায় চলে এসেছে, হুজুর উসমানের কাছে আর দান চাইতে। আবার দ্বিতীয় দিন গেছে, কি ব্যাপার? হুজুর উসমানের কাছে দান চাইতে এসেছিল। নবী বলছে যা। দ্বিতীয় দিন যে দেখে উসমানের কাছে দান চাইতে আসে, এসে দেখে উসমান গানি পিঁপড়ের মুখ থেকে খাবার সরায়। দ্বিতীয় দিন আসে উসমানের কাছে, উসমান বলে কি ব্যাপার? হুজুর আপনার কাছে এসে বলো। দ্বিতীয় দিন উসমান গানি বস্তা থেকে তুলো উড়ে যায়, তুলোগুলো ধরে ধরে বস্তায় ভরে। সাহাবী লজ্জায় আর নবীর কাছে এসে বলছে হুজুর উসমানের কাছে আর দান চাইতে যাব না। কেন? যে লোক পিঁপড়ের মুখ থেকে খাবার সরায় সে আমায় কি দান করবে? নবী বলছে একবার চেয়েই দেখ না, যা একবার চেয়েই দেখো। তৃতীয় দিনের দিনে উসমানের কাছে গেছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বানা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, হযরত উসমানের কাছে যায়। উসমান আল্লাহ নবী পাঠিয়েছে, মেয়ের বিয়ে দেব, একটু টাকার প্রয়োজন। উসমান বলে চলে যাও, চলে যাও, সিরিয়া থেকে উট বুঝাই করা মাল এসছে, যেটা মনে হবে সেটা তুমি নিয়ে নাও। যে উটটার মধ্যে বেশি মাল ছিল ওই উটখানা ধরেছে। ম্যানেজার বলে উসমান তুমি একে
একে কি কথা শোনালে, একে নাকি আল্লাহর নবী পাঠিয়েছে। রাসূলুল্লাহ যদি আমি উসমানকে বলে দিত, ও বাবা উসমান, তুমি অমুকের বাড়িতে দানখানা পৌঁছে দাও, আমি উসমান গনি গোলাম হয়ে তার বাড়িতে পৌঁছে দিতাম। চলে যাও। সাহাবী বিয়েতে কত দিরহাম ধার্য হলো? 400। আর টাকা পেয়েছে কত? 600। 400 দিরহাম টাকা নিয়ে 600 দিরহাম টাকা নিয়ে মদিনার বাজারে চলে গেছে স্ত্রীর জন্য কেনাকাটা করে। নবী বলেছে যাও, স্ত্রীর বাসর রাত্রে চলে গেছে। একবার দরুদ পড়েন তো আল্লাহুম্মা। বুঝতে পারছেন না ভাই? ঠিক আছে, জি জি। আচ্ছা আমি নেমে তোমাকে ফোন করছি। দরুদ শরীফ আল্লাহুম্মা। কি বলছে? আগে আগে আচ্ছা, ওই পিছন থেকে একটা মুরব্বি একটু আগিয়ে আসতে বলছে আপনাদেরকে, একটু আগে চলে আসেন তো ভাই। চাচি বলছেন একটা কথা, মুরব্বি মানুষ বলছে, কথা রাখতে হয়, একটু চলে এসো, আগে আগে চলে এসো। এই কালো জ্যাকেট চলে এসো। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনা উলি গুলি। জোর বলবে না? আরেকটু জোর করে বলো। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনা উলি গুলি। শুনতাম মসজিদে নববীর মধুর আযান, সুরে সুরে উড়তাম মদিনার আসমান। তোমরা কিন্তু প্রচুর গুনাহগার হয়ে যাচ্ছ। মজলিসে বসেছো মানে মজলিসের হক সুবহানাল্লাহ বলা। বিশ্বাস করো, আমি আল্লাহ বলেন সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহিল আযীম। হাদিসে মধ্যে এসেছে, নবী বলেন যে একবার সুবহানাল্লাহ বলবে মিজানে দাড়িপাল্লাকে আল্লাহ অর্ধেক করে দিবে। কিন্তু তারপরেও যদি তোমরা চুপ করে বসে থাকো, আল্লাহর হুকুমকে অস্বীকার করলে কিন্তু গুনাহগার হবে। তাই কাজে কাজে মজলিসে বসেছো, মজলিসের হক আদায় করো। সবাই মিলে বলো সুবহানাল্লাহ। আবারও বলছি, হয়তো তুমি আমার কানে ফাঁকি দিতে পারো, কিন্তু আল্লাহ সব শুনতে পায়। কে শুনতে পায়? আল্লাহ। তাই কাজে কাজে নিজের ব্রেন আল্লাহ দিয়েছে, ব্রেন দিয়ে সিলেক্টেড করো তুমি বলবে কি বলবে না। আর এই আমরা এই ধরনের কথাগুলো বলিনি বলেই তো আমাদের উপরে এত গজব। বুঝতে পারছো না? আমরা আল্লাহ ভোলা হয়ে যাচ্ছি। মজলিসে বসে সুবহানাল্লাহ বলবে, সেটাতেও চুপ। জেনে রেখে দাও, অনেকে লজ্জা পায়। খবরদার, একবার সবাই মিলে জোর করে বলো সুবহানাল্লাহ। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনা উলি গলি। হৃদয় শীতল করা সেই মদিনার বাতাস, মুছে যাবে মনের জ্বালা পেলে সুবহান। হৃদয় শীতল করা সেই মদিনার বাতাস, মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস, পেলে সুবাস। মিটবে পিপাসা দেখিলে রওজার জালি, উড়ে উড়ে দেখিতাম মদিনা উলি গুলি। দিন রজনী রইতাম সে গম্বুজের পানে, প্রাণ ভরে দিতাম সালাম নূর নবীর শানে, নূর নবীর শানে। গুনগুনিয়ে গাইতাম দরুদের কলি, উড়ে উড়ে দেখিতাম মদিনা উলি গুলি।
আল্লাহুম্মা। ভাই সাহাবী এখন চলে গেছে, যে সাহাবী আস্তে আস্তে করে দৌড়ে দৌড়ে চলে গেলেন। শুনছো তো, মদিনার বাজারে স্ত্রীর বাসরাতের কেনাকাটা করবে, কে যেন জিহাদ ঘোষণাকারী, মামুন এখানে শুনো না, কে যেন জিহাদ ঘোষণাকারী ঘোষণা করছে, কে আছো চলো আল্লাহর স্বার্থে, কুরআনের স্বার্থে জিহাদের ময়দানে চলো। সাহাবী মনে মনে কনফিউজ, সাহাবী মনে মনে কনফিউজ, আল্লাহ আমার কাছে আমার নবী আগে না স্ত্রী আগে? কে আগে? কে নবী? আচ্ছা আগে নবী। সাহাবী স্ত্রীর বাসরাতের কেনাকাটা বাদ দিয়ে যুদ্ধের সরঞ্জাম কিনে নিলেন, জিহাদের ময়দানে চলে গেলেন। কালো পাছা দেখে নবী চিনতে পেরে গেল, বাবা ইয়া রাসূলুল্লাহ, বাবা তুমি জিহাদের ময়দানে যাবে না? এই তুমি স্ত্রীর বাসরাতে যাওনি? হুজুর আল্লাহকে খুশি করার জন্য আপনার মহব্বতে জিহাদের ময়দানে হাজির হয়ে গেছি। জোরে বলো। ইন্তেকাল হয়ে গেলেন, যুদ্ধ করতে করতে শহীদ হয়ে মারা গেলেন। নবী সাহাবীর কবরের দিকে তাকিয়ে একবার কাঁদছে, আবার মুচকি হাসি সহিত মুখটাকে, আল্লাহ নবী বলে, বাবা কি ব্যাপার, তুমি একবার কাঁদো আবার মুচকি হাসি সহিত মুখটাকে ঘোরাও, ব্যাপারটা কি? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বানা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে সাদ এরা খুব ভাবে নবী আমার বলে, ও আমার সাহাবীরা, আমি নবী যেটা জানি বাবা তোমরা তো সেটা জানো না। কেননা শুনে রেখে দাও, আমার সাহাবী কালো বলে দুনিয়ার কোন মেয়ে আমার সাহাবীকে বিয়ে করতে চাইতো না। হযরতে বিলাল ছিল কালো, এরা খুব ভাবে সাহাবী জান্নাতের কথা চিন্তা করত, কিন্তু আমার আল্লাহ পাক আমার সাহাবী কবরটাকে বেহেশতের গোলাপ ফুলে বাগান বানিয়ে দিয়েছে। তবে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন লজ্জার সহিত মুখটাকে ঘুরিয়ে ফেললেন? আল্লাহ নবী বলে, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, আমি নবী জানিয়ে দিলাম, আমি নবী আজকের দিনে বলে দিলাম, ও বাবা সাহাবে কিরাম গোনেরা শুনে রেখে দেন, আমি নবী জানিয়ে দিলাম, আমি নবী আজকের দিনে বলে দিলাম, বাবা সাহাবীরা শুনে রেখে দাও, আমি নবী। কেননা আমার সাদ কালো বলে কেউ তাকে বিয়ে করতে চাইতো না। হযরতে বিলাল ছিল কালো, বিলাল কালো বলে সাহাবারা বিলালের সঙ্গে মুসাফা করে না, মুআনাকা করে না। হযরতে বিলালের অন্তরে দুঃখ হতো, আল্লাহ আপনি আমায় কালো করেছেন বলে কেউ আমার সঙ্গে মুসাফা করে না। ও যুবকেরা, কোন বিলালের কথা বলি? আমার রাসূলুল্লাহ যখন কাবা শরীফটা পুনর্নির্মাণ করলেন, আমার রাসূলুল্লাহ হযরতে বিলালকে কাবার ছাদে তুলে দিও। হে হযরতে বিলাল, কাবার ছাদ উঠে যাও, কাবার ছাদ উঠে যে আযান দাও। হযরতে বিলাল বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কখনো মদিনা থেকে কাবার দিকে মুখ করে আযান দিয়েছি, কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আযান দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আজকে আপনি আমি বিলালকে কাবার ছাদে তুলে দিয়েছেন, আমি কোন দিকে ফিরে আযান দেব? আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন? হে হযরতে বিলাল, তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না? আমার দিকে ফিরে আযান দাও। আমার রাসূলুল্লাহ আল্লাহ পাক কাবা বানিয়েছে। তাহলে আসো, তাহলে টুপি মাথায় দিলে কিনা আবার ব্যাকে ফিরে যাও। বলো বলো মুসলমান বলা, সারা দিয়ে কথা বলতে হবে, আর চুপ থাকার সময় নাই, মুখ দিয়ে কথা বলো। তাহলে আজও যদি চুপ থাকো মেরে লাল করে দিবে আগামী দিনে। বলো, টুপি মাথায় দিলে মুসলমান? জোর করে বলো মুসলমান না। দাড়ি রাখলে মুসলমান, নামাজ পড়লে মুসলমান, কুরআন পড়লে মুসলমান। মুসলমান হতে গেলে ঈমানের দরকার। এখন বলো, ঈমান আগে না মুসলমান আগে? জোর করে বলো, কারা কারা ঈমান আগে বলছো? হাত তুলে দেখাও তো দেখি। আল্লাহ দেখছেন কিন্তু, তুমি ঈমানদার, হাত তুলে দেখাও। আল্লাহ দেখছেন না? তাকবীর দাও, নারে তাকবীর।
একজন তাকবীর মারো তো সবাই মিলে বলো দেখি, মিডিল থেকে একজন জোরে তাকবীর দাও তো। বকচুরির লোক তাকবীর দিতে জানোনি? ভাই আসেন, তাহলে আগে ঈমান, তারপরে মুসলমান। আগে ঈমান, তারপরে মুসলমান। আমাদের ঈমান চার প্রকার। কয় প্রকার? চার প্রকার। এক নাম্বার ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা ঈমান। আল্লাহ তোমার আমার জন্য দুটো রাস্তা রেখেছে, একটা ভালো আর একটা খারাপ। ভালো রাস্তায় হাঁটলে জান্নাত, খারাপ রাস্তায় হাঁটলে জাহান্নাম। আমরা ভালো রাস্তায় হাঁটবো না খারাপ রাস্তায় হাঁটবো? এই ভালো রাস্তায় হাঁটি না খারাপ রাস্তায় হাঁটবো, এটা কিসের দ্বারা সিলেক্টেড করব? বলো বলো বলো। না না, আরেকবার বলো। জ্ঞানের দ্বারা। কিসের দ্বারা? জ্ঞানের দ্বারা। এটার নাম ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা ঈমান। একবার ছোট্ট করে দরুদ পড়েন, আল্লাহুম্মা ভাই আগে ঈমান, আগে ঈমান তারপরে মুসলমান। ভাই ঈমান না থাকলে আমরা কি মুসলমান হতে পারবো? বলো বলো না। আগে ঈমানের দরকার, আর আমাদের ঈমান হলো আমার রাসূল। এক নাম্বার ইলমুল ইয়াকিন। কিয়ামতের দিন আল্লাহর এক বান্দা জাহান্নামের ভিতরে দাউ দাউ করে চলে যাবে, আল্লাহর নাম ধরে ধরে ডাকবে, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া হান্নান, ইয়া মান্নান। এই 99টা নামের মধ্যে 4টে নাম ধরে ডাকবে। কয়টা নাম? 4টে। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া হান্নান, ইয়া মান্নান। তুই ডাকছিস কেন? আল্লাহ আমি জাহান্নামের ভিতরে জ্বলছি, আল্লাহ জাহান্নামের ভিতরে একটা গাছ আছে, ওই গাছের মধ্যে বসতে চাই, যা তাই করে দিলাম। আর ডাকবি আল্লাহ জাহান্নামের গেটে বসতে চাই, যা তাই করে দিলাম। আর ডাকবি আল্লাহ একবার কি জান্নাত জাহান্নামের মাঝখানে যেতে পারবো না? একবার জোরে বলবে না? কোথায়? জান্নাত জাহান্নামের মাঝখানে। আল্লাহ একবার কি জান্নাতের গেটের কাছে যেতে পারবো না? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে চলে যা চলে যা, আমি আল্লাহ, তোরা একবার আমাকে আল্লাহ বলে ডাক, আমি আল্লাহ তোদের ডাকে 10 বার বান্দা বান্দা করে সারা দেব। তোরা যদি 2 বার ডাকি 20 বার সারা দেব। তোরা যদি 3 বার ডাকি 30 বার সারা দেব। তোরা যদি 5 বার ডাকি 50 বার সারা দেব। ওই আমার বান্দারে, তোরা যদি আমাকে 100 বার আল্লাহ আল্লাহ বলে ডাকিস, আমি আল্লাহ তোদের ডাকে 1000 বার বান্দা বান্দা বলে সাড়া দেব। আমার আল্লাহ জানাবে, ওই আমার বান্দারে, আমি আল্লাহ তোকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের গাছে বসিয়েছি। জাহান্নামের গাছ থেকে আমি আল্লাহ তোকে জান্নাত জাহান্নামের মাঝখানে এনেছি। জান্নাত জাহান্নামের মাঝখান থেকে আমি আল্লাহ তোকে জান্নাতের গেটের কাছে এনেছি। ওই আমার বান্দারে, আর আমি আল্লাহ কি পারি না তোর জীবনের পাকার পাকার গুনাহটাকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোকে আমার রহমতে দয়ার জান্নাত দিয়ে দিলাম। যা, আমি আল্লাহ তোকে জান্নাত দিয়ে দিলাম। শুনছো তো? তাহলে জান্নাত দেওয়ার মালিক কে? জোরে বলো। ভাইরা তাহলে মন দিয়ে শুনো, তোমাকে আমাকে বুঝা লাগবে। তাহলে 1 নাম্বার ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা ঈমান। 2 নাম্বার আইনুল ইয়াকিন, চোখের দ্বারা ঈমান। কিসের দ্বারা? চোখের দ্বারা। আচ্ছা তোমরা এই বকজুরি না বকজুরির মানুষ, তোমরা দীঘায় গেছো না? কথা বলে অনেকে দীঘায় যায়, হ্যাঁ না? দেখবেন এখন
দীঘায় এখন একটা বিরাট বড় মন্দির হয়েছে, হ্যাঁ না? জগন্নাথ মন্দির, মন্দির বানিয়েছে, এতে দুঃখ নাই। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। কিন্তু বলো 1600 কোটি টাকা খরচা করে যদি মন্দির হতে পারে, এটা তো সেকুলারিজম ইন্ডিয়া। 50 লাখ টাকা খরচা করে মসজিদ বানানোর দরকার আছে না নাই? জোর করে বলো। ভুল বলছি আমি? খবর নিয়ে দেখো। এখন আবার অনেকে বলে যে হুজুর নিজের গ্রামে নামাজ পড়ে না, দীঘায় যে নামাজ পড়বে। ভাই এই জন্য তো বলিনি এখন লিঙ্গ দেখিয়ে মসজিদ ভাঙে। বাবরি মসজিদ ভেঙেছে কি দেখিয়ে? রাম মন্দির দেখিয়ে। জ্ঞানপাপী মসজিদ লোক করেছে কি দেখিয়ে? আপনার জ্ঞানপাপী মসজিদ লোক করেছে শিবলিঙ্গ দেখিয়ে। এখন আবার খবর লাও, আবার খাজা হুজুরের মাজার ভাঙবে বলছে, যে খাজা হুজুরের মাজারে শিবলিঙ্গ দেখা গেছে। বলে নাউজুবিল্লাহ। জোর করে বলো। কোন খাজা গাড়িবে নামাজ, যার ওসিলায় ভারতবর্ষের জমিনে ইসলাম এসেছে। একটা বাদশা আলমগীর তিনি একদিন কুরআন পড়ছে, কুরআন পড়তে পড়তে কুরআনের একটা আয়াত পড়ছে, আলা ইন্না আউলিয়াল্লাহি লা ইয়ামুত। আল্লাহর ওলি বান্দা যারা, এরা মরে না, মরেও এরা জিন্দা। একবার জোরে বলবে না? যে চলো আজকে দিল্লি জমিনে প্রতিটা কবরস্থানে যাব, যে সালাম দেব, উত্তর পেলে জানবো আল্লাহর ওলির কবর, আর উত্তর না পেলে জানবো আল্লাহর ওলির কবর হতে পারে না। চলো দিল্লি জমিনে চলে গেলে মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, প্রথম একটা কবরস্থানে গেলে প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর। কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর। দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর। তৃতীয়বারও কোনো আওয়াজ আসে না। বাদশা আলমগীর বলে, হে আমার সৈন্যরা, কবরটাকে ভেঙে দাও, এটা কোনো আল্লাহ পাকের ওলি বান্দার কবর হতে পারে না। ও যুবকেরা, এরা খুব ভাবে কবর বাঁধতে বাঁধতে খাজা হুজুরের কবরের দিকে চলে গেলে প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। খাজা হুজুরের কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। সঙ্গে সঙ্গে খাজা হুজুরের কবর থেকে ওয়া আলাইকুম আসসালামের আওয়াজ খানা ভেসে উঠেছে। আর একটু জোরে হবে না? ও তাহলে ভাবো, তোমাকে আমাকেও ভাবা লাগবে। 2 নম্বর, সমুদ্রের পানি ঢেউ খেলে না? কলকাতা একটা পার্ক আছে নিকো পার্ক। এই নিকো পার্কের পানি মেশিনের সাহায্যে ঢেউ খেলে। কিসের সাহায্যে? মেশিনের সাহায্যে ঢেউ খেলানো মাঝে মাঝে বন্ধ হয়ে যায়, কিন্তু সমুদ্রের ঢেউ খেলানো বন্ধ হয়? এটা চোখ দিয়ে দেখে ঈমান আনা। 3 নাম্বার, গায়বুল ইয়াকিন, না দেখে মানার নাম ঈমান। 4th নাম্বার, বাসুল ইয়াকিন, ঠেলাই করলে আল্লাহকে ডাকা। আছে না? অনেকে দেখবেন এমনি টাইমে আল্লাহকে ডাকে না, বিপদে পড়ে আল্লাহকে ডাকে। আছে তো? তাহলে ঈমান 4 প্রকার। এরপরে মুসলমান। মুসলমান আবার 2 প্রকার, একটা মুসলমান আর একটা ঈমানদার মুসলমান। সলমান খানও মুসলমান, শাহরুখ খানও মুসলমান, বড় বড় নেতারা এরাও মুসলমান। মুখে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আবার দেবদেবীর কাছে মাথা নতও করে। আছে না? জোর করে বলো, এটা কি মুসলমান? না, এটা নামে মুসলমান। আমাদেরকে যে প্যান্ডেল করেছে কমিটি ছেলেরা, খুঁটি না দিলেই প্যান্ডেল দাঁড়াতো? দাঁড়াতো না। ইসলামেরও 5টা খুঁটি, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ওটা হলো 5টা। খবরদার, আমাদেরকে হেফাজত করা লাগবে। বলো ইনশাআল্লাহ। 1 নাম্বার, এখন তো দিকে দিকে কলেমাকে মিটানোর চেষ্টা চলছে। এই তো কদিন আগে পাশের রাজ্য উড়িষ্যাতে একটা বাঙালি ছেলেকে জয় শ্রীরাম না বলার কারণে পিটিয়ে মারলো। যেদিন 5 লক্ষ ঘন্টা গীতা পাঠ অনুষ্ঠানের দিন একটা প্যাটিস বিক্রেতাকে মেরে তার মালপত্র নষ্ট করে দিল। এরা চায় যারা টুপি দাড়ি দেখলি জয় শ্রীরামের স্লোগান দেয়, যারা এরকম পাগলামো করবে, এদেরকে ধরার দরকার আছে না? আরো জোরে বলো। সবসময় আবু বকরের সুন্নাত পালন করি, মাঝে মাঝে ওমর হওয়ার দরকার আছে না? নাই? খালি পৃথিবী ঠান্ডা, শুনছো? তাহলে কলেমাকে মানার মতো মানবে। বলো ইনশাআল্লাহ।
জোর করে বলো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে নেন। আপনাদের কাছে একটু